হ্যালো স্টুডেন্টস, আজকে অনেক দিন পর ভিডিও করছি। এর আগে আমি ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স করিয়েছিলাম। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কেমন করে করতে হয় তোমরা দেখে নাও এবং শেখার চেষ্টা করো, দেখবে অবশ্যই শিখতে পারবে। শুধুমাত্র নিয়মগুলো একটু ফলো করো এবং নিয়মগুলো মনে রাখবে। প্রয়োজন পড়লে খাতায় তোমরা লিখে রাখবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না, কোনো সমস্যা হবে না। ওকে, দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ কি আগে জানতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, এই প্রশ্নবোধক বাক্য কাকে বলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। ঠিক আছে, আর এই সেন্টেন্স আমরা চিনব কিভাবে? এই সেন্টেন্স চিনব, ঠিক আছে, এই সেন্টেন্স চিনব আমরা যদি কোনো বাক্যের শেষে বা কোনো বাক্যে যদি আমরা প্রশ্ন চিহ্ন পাই, জিজ্ঞাসা চিহ্ন, যেমন এখানে দিয়ে আছে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, তাহলেই সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে ভয়েস চেঞ্জে কী করতে হয়, আমি যে আগের ভিডিওতে ভয়েস চেঞ্জ তোমাদেরকে শিখিয়েছিলাম, একই রকম করেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু বিভার্বটা প্রথমেই থাকে, সেহেতু আমরা ভয়েস চেঞ্জ করার সময়ও বিভার্বটা আগে বসাবো, বাস এইটুকুই। আগে যা শিখেছিলাম, আগে যা ভিডিওতে আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জের এই নিয়ম, পারলে তোমরা ভিডিওটি দেখে নিও। ঠিক আছে, তো দেখো নিয়মটা কি বললাম, যে বিভার্বটা আমরা প্রথমে বসাবো, তারপরে অবজেক্টটা বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হতো, প্রথমে অবজেক্ট বসতো, তারপরে বিভার্ব বসতো, আর এখানে আমরা কি করব, প্রথমেই বিভার্বটা বসাবো বা অক্সিলারি ভার্ব যেগুলো থাকবে সেগুলো বসাবো, তারপরে কি বসাবো, অবজেক্টটা বসাবো। ঠিক আছে, বোঝা গেল? দেখো এবার প্রথম কাজটা করব আমরা, কি আছে, ইজ হি রাইটিং এ লেটার। দেখো এখানে বিভার্বটা প্রথমে আছে, অর্থাৎ প্রথমে আমাদেরকে বসিয়ে দিতে হবে। ওকে, আর ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের মনে রাখতে হবে এই তিনটে জিনিস প্রথমে বার করতে হবে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এই তিনটে জিনিস যদি আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে খুঁজে পেয়ে যাই, তাহলে আমরা ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবো। ওকে, দেখো এস বলতে সাবজেক্টকে বোঝায়, ভি বলতে ভার্বকে বোঝায়, আর ও পর হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আমরা খুঁজব এবং সেটার ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে দেখো প্রথম কাজটা করছি কিভাবে। প্রথমে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজব। কোনটা, এটার মানে কি বলো, ইজ হি রাইটিং এ লেটার, মানে সে একটি চিঠি লিখছে। তাহলে সে, কে লিখছে, সে, এটা সাবজেক্ট। ওকে, লিখছে এটা ভার্ব, যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে, আর তোমরা নিশ্চয়ই জানো কাজ করা বোঝালেই সেটা ভার্ব হয়। ঠিক আছে, আর কি পেলাম আমরা, অবজেক্ট। এখানে অবজেক্ট কোনটা, কি লিখছে, একটি চিঠি লিখছে। তাহলে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা প্রথমে কি বসাবো, প্রথমে বসাবো অবজেক্ট, তাই তো, কিন্তু এটা বিভার্ব, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু বিভার্ব বা অক্সিলারি ভার্বটা আগে বসবে, মনে থাকবে। দেখো অবজেক্ট কি আছে, এ লেটার, এটা পেলাম কি আমরা, তাহলে অবজেক্ট। ওকে, এবার অবজেক্ট প্রথমে বসবে না, প্রথমে বিভার্বটা বসবে। এখানে বিভার্ব কি আছে, ইজ আছে। ঠিক আছে, তাহলে ইজ থাকলে আমরা ইজের যে আরও ফর্মগুলো আছে, এম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাবো। ওকে, দেখো এ লেটারের পর নিশ্চয়ই ইজ বসে, যেহেতু একটা চিঠি বোঝাচ্ছে, একটা বোঝালে ইজ অর্থাৎ সিঙ্গুলার বোঝালে ইজ, এবং একটার বেশি অর্থাৎ প্লুরাল বোঝালে হবে আর। আর তোমরা সবাই জানো আয়ের পর এম বসে। ওকে, তাহলে এম ইজ আর কোথায় বসে বলে দিলাম। এবার দেখো আমরা করব কি, এ লেটারের পর যেহেতু ইজ করতে হয়, সেই ইজটা আমরা প্রথম দিকে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ইজ এ লেটার, অবজেক্ট বসালাম। ঠিক আছে, অবজেক্ট বসিয়ে দিয়েছি। তারপরে দেখো মেন ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। ঠিক আছে, একটু মনে রাখবে যে মেন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা বিইং বসাবো। ঠিক আছে, তাহলে ইজ এ লেটার, বিইং। ঠিক আছে, তারপরে আমরা ভার্বের তৃতীয় রূপ করব। কোনটা ভার্ব, রাইট। মেন ভার্বের তৃতীয় রূপ করতে হয় আমাদেরকে, তারপরে বাই বসাতে হয়, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসিয়ে দেবো, যেমনটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। ঠিক আছে, তাহলে বিইং বসালাম। রাইটের তৃতীয় রূপ কী হবে, রিটেন।
তৃতীয় বসানোর পর আমরা বাই বসাবো, দিয়ে এই হি আছে, হিয়ের সাবজেক্ট যেহেতু সেটার আমরা অবজেক্ট করব, হিয়ের অবজেক্ট কি হিম। প্রত্যেকটা জিনিস আগের ভিডিওগুলোয় লেখা আছে, তোমরা যদি দেখতে চাও ভিডিওগুলো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে ভয়েস চেঞ্জ একদম তোমাদের কাছে সোজা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটি কী হলো, ইজ এ লেটার বিইং রিটেন বাই হিম। ওকে, এরপরে আমরা দুয়েরটা করব। দেখো কি আছে দুয়েরটাই, এখানে কি বলেছে, হ্যাজ সি হেল্পড দ্য ম্যান। ঠিক আছে, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই হ্যাভ আর হ্যাজ এই দুটো যদি থাকে তাহলে আমরা তার সাথে বিন বসিয়ে দেবো। ঠিক আছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে ভয়েস চেঞ্জে। তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্ট অবজেক্ট ভার্ব খুঁজবো, কোনটা সাবজেক্ট বলো তো। তাহলে এটা মানে কি আগে জানতে হবে, হ্যাজ সি হেল্প দ্য ম্যান, সে কি মানুষটাকে সাহায্য করেছে। ঠিক আছে, জিজ্ঞাসা করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে কে সাহায্য করেছে, তাহলে সে সাহায্য করেছে, এটা সাবজেক্ট হবে। ওকে, সাহায্য করাটা একটা ভার্ব। ওকে, তারপরে আমরা কি করব, দি ম্যান আছে, অর্থাৎ কাকে সাহায্য করেছে, তাহলে মানুষটাকে, তাহলে এখানে কি হবে অবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে হ্যাজ যেহেতু আছে সেহেতু হ্যাজ করব। ঠিক আছে, তাহলে এখানে দি ম্যানটা অবজেক্ট, দি ম্যানের পর হ্যাজ বসে, সেই জন্য আমরা হ্যাজটা প্রথমে বসিয়ে দেব। ঠিক আছে, হ্যাজ বসিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, অবজেক্টটা কি আছে, দি ম্যান, হ্যাজ দি ম্যান। ওকে, তারপরে আমি কি বলেছি, হ্যাভ হ্যাজের পর একটা বিন বসে, এই বিনটা মনে রাখবে সবাই যে এই বিনটা অবজেক্টের পরে বসবে। ঠিক আছে, তাহলে হ্যাজ দ্য ম্যান বিন। ঠিক আছে, তারপরে আমরা কি করব, ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ হেল্পের তৃতীয় রূপ হবে হেল্প। তৃতীয় রূপ বসার পর কি হয়, তৃতীয় রূপ বসার পর একটা বাই বসে। ঠিক আছে, তারপরে কি হবে, এই যে সি আছে সাবজেক্ট, এই সি এর আমরা অবজেক্ট করব, সি এর অবজেক্ট কি হার। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি বললাম, যে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হ্যাজ দ্য ম্যান বিন হেল্পড বাই হার। ওকে, নেক্সট আসবো আমরা নাম্বার 3। তিনেরটা কী আছে দেখো, তিনেরটা বলেছে, ওয়াজ আই কলিং দ্য ডক্টর, আমি কি ডাক্তারকে ডেকেছিলাম বা ডাকছিলাম। এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু ডাকছিলাম হবে। ঠিক আছে, আমি কি ডাক্তারকে ডাকছিলাম, তাহলে এখানে ভার্ব কোনটা, ডাকা। কে ডাকছিল, আমি ডাকছিলাম, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব। আর কাকে ডাকছিলাম, দ্য ডক্টরকে, তাহলে এটা হবে অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম। আমরা এবার নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ করে নেব, তাহলেই কিন্তু ভয়েস চেঞ্জটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে এখানে দেখো ওয়াজ পি ভার্ব তো আছেই, তাহলে আমাদেরকে দি ডক্টরের উপর কি বসে, ওয়াজ বসে না ওয়্যার বসে, এইটা মাথায় রাখতে হবে। দি ডক্টর একটা যেহেতু বোঝাচ্ছে সেহেতু আমরা ওয়াজ বসাবো। ঠিক আছে, তাহলে ওয়াজ দি ডক্টর, তারপরে কি বসবে দেখো, আবার সেই মেন ভার্বের সঙ্গে আইনজি যোগ আছে, এই আইনজি যোগ থাকলে একটা কি বলেছিলাম, বিইং বসে। ঠিক আছে, ভার্বের সাথে আইনজি যদি যুক্ত থাকে তাহলে আমরা একটা বিইং বসাবো। আর কলের তৃতীয় রূপ কি, কল্ড। তৃতীয় রূপ বসার পর আমরা জানি বাই বসে, আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের আমরা অবজেক্ট বসিয়ে দেবো। আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট হচ্ছে মি, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়াজ দ্য ডক্টর বিইং কল্ড বাই মি। ওকে, এবার তারপরে 4 নম্বরে দেখো কি হবে, 4 নম্বরটা করব আমরা, হ্যাড দে টোল্ড দ্য ইনসিডেন্ট, তারা কি ঘটনাটি বলেছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো হ্যাড আছে, হ্যাভ থাকলে বা হ্যাড থাকলে আমরা একটা কি বসাবো, বিন বসাবো। ঠিক আছে, হ্যাড থাকলেও আমরা একটা বিন বসিয়ে দেব। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি, অবজেক্ট কি আছে, দি ইনসিডেন্ট, টোলটা হচ্ছে কি ভার্ব, আর কারা বলেছিল তারা, এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম আমরা, তাহলে সেই মতো করব। এখানে কি হবে, হ্যাড, হ্যাড থাকলে হ্যাডই বসে, হ্যাড দ্য ইনসিডেন্ট, হ্যাড দ্য ইনসিডেন্ট, তারপরে কি বসাবো একটা, হ্যাড থাকলে বললাম কি বিন, আর বিনটা অবজেক্টের পরে বসবে, তাহলে হ্যাড দ্য ইনসিডেন্ট বিন টোল্ড। ঠিক আছে, টোল্ডের পর কি করব, বাই, দিয়ে দের যে অবজেক্ট, দের অবজেক্ট কি দেম। ঠিক আছে, তাহলে হ্যাড দ্য ইনসিডেন্ট বিন টোল্ড বাই দেম। ওকে, নেক্সট আসবো এবারে একটু আলাদা নিয়মে। দেখো ডু আছে, এই ডুটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না। ডুটা কোন টেন্সে আছে আমাদেরকে জানতে হবে, ডুটা আছে প্রেজেন্ট টেন্সে। ডু এবং ডাজ থাকলে প্রেজেন্ট টেন্স হবে, আর ডিড থাকলে পাস্ট টেন্স হবে। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কী বসে, অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো কিন্তু আমরা বসাবো অবজেক্টের পর। এখানে অবজেক্ট কী আছে আগে জানি, মানেটা কি, ডু ইউ নো মি,
তুমি কি আমাকে চেনো। ওকে, তাহলে এখানে ভার্ব কোডটা চেনা, কে চিনি তুমি, তাহলে এখানে সাবজেক্ট, আর কাকে চেনো আমাকে, এটা অবজেক্ট হয়েছে। তাহলে মিটা আমরা কোথায় আনবো, সাবজেক্ট হিসাবে। তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অবজেক্ট যেমন মি এর সাবজেক্ট তেমন আই। তাহলে আমরা কি করব, এখানে আইটাকে প্রথমে আনবো। এবার দেখতে হবে অ্যামিজারের মধ্যে কোনটা বসছে। আয়ের পর নিশ্চয়ই এম বসে, তোমরা সবাই জানো আয়ের পর কি বসে, এম বসে। তাহলে আমরা কি করব, এম আই। ওকে, তারপরে ভার্বের তৃতীয় রূপ, ভার্ব কোনটা, নো থাকলে নোয়ের তৃতীয় রূপ হয় নোন। নোনের পর সবসময় মনে রাখবে যে নোয়ের পর টু বসে, ঠিক আছে। তাহলে অ্যাম আই নোন টু, আর ইউ আছে, ইউর অবজেক্ট কি, ইউর অবজেক্ট ইউ, একদম সোজা জিজ্ঞাসার জন্য। তাহলে অ্যাম আই নোন টু ইউ, অ্যাম আই নোন টু ইউ, ঠিক আছে। নেক্সট আসবো আমরা নাম্বার 6, কি বলেছে দেখো। 6 বলেছে ডিড উই বাই এ কার, আমরা কি গাড়ি কিনেছিলাম। ওকে, আমরা কি গাড়ি কিনেছিলাম। তাহলে এখানে কেনাটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। কারা কিনেছিল, আমরা, এটা সাবজেক্ট। কি কিনেছিল, এ কার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, সেই মতো আমরা ভয়েস চেঞ্জ করব। কিন্তু এখানে ডিড আছে দেখো, ডিড থাকলে কি বলেছিলাম, ডিড থাকলে মনে রাখবে ওয়াজ বা ওয়্যার বসে, সাবজেক্ট অনুযায়ী বসবে, ঠিক আছে। ডিড থাকলে ওয়াজ, না হলে ওয়্যার বসবে। তাহলে এখানে এ কারটা হচ্ছে কি অবজেক্ট, এ কার একটি গাড়ি বোঝাচ্ছে, সেই জন্য এ কারের পর নিশ্চয়ই ওয়াজ হবে, সেই ওয়াজটা আমরা প্রথমের দিকে বসিয়ে দেব, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে রাখবে যে সব সময় বি ভার্বটা বা অক্সিলারি ভার্বটা আগে বসে। তাহলে ওয়াজ এ কার। ওকে, তারপরে কি করবো আমরা, বাই আছে, বাই তৃতীয় রূপ কি, বট। তাহলে ওয়াজ এ কার বট, উই থাকলে কি হয়, আস, তার আগে আমরা একটা কি বসাবো, বাই। উই সবসময় মনে রাখবে এই যে উই সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে কি আস, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, ওয়াজ এ কার বট বাই আস। ওকে, এই যে সাবজেক্ট থেকে অবজেক্ট হচ্ছে না, এগুলো আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা যদি দেখো তো দেখে নিও, তাহলে জিনিসটা তোমাদের মনে থেকে যাবে। নেক্সট আসবো আমরা স্যাল, তারপরে ক্যান, এই শুড, এগুলো সবসময় মনে রাখবে, এগুলোকে বলে মোডাল ভার্ব। এগুলোকে কি বলে, মোডাল ভার্ব। আর মোডাল ভার্ব যদি থাকে ভয়েস চেঞ্জে, তাহলে আমরা তার সাথে একটা বি বসাবো, ঠিক আছে, বি যোগ করব। ওকে, তাহলে স্যালাই পুট দ্য গান, আমি কি গানটা, গান মানে বন্দুক, আমি কি বন্দুকটা রেখে দেব, ঠিক আছে। তাহলে এখানে বলো কোনটা ভার্ব, পুটটা ভার্ব, কে রাখবে, আমি রাখবো, এটা সাবজেক্ট, কি রাখবো, দিগান রাখবো, দিগান মানে বন্দুকটি, তাহলে এটা অবজেক্ট। তাহলে অবজেক্টটা প্রথমে হবে, তাহলে অবজেক্টে যে শ্যাল আছে না, শ্যাল থাকলে আবার দুটোর মধ্যে বসে, শ্যাল না হলে উইল, যে কোনো একটা বসে, সেটা সাবজেক্ট অনুযায়ী। তাহলে দি গানের পর উইল, মনে রাখবে শ্যাল কোথায় বসে, শ্যাল বসে আই এবং উইর পর, বাদবাকি ক্ষেত্রে সকল ক্ষেত্রেই উইল বসে। তাহলে আমরা দ্য গান উইল হবে, তাহলে উইলটাকে প্রথমে বসিয়ে দেবো, উইল দি গান, ঠিক আছে, এটা অবজেক্ট বসিয়ে দিলাম। তারপর একটা বি বসে বলেছি যে মোডাল ভার্বের পর একটা বি, তাহলে বি বসিয়ে দিলাম। পুটের তৃতীয়রূপ করবো, পুটের তৃতীয়রূপ খুব সহজ, পুট। ওকে, তৃতীয়রূপ বসার পর আমরা একটা বাই বসাবো, দিয়ে দেখো আই আছে না, এই আই থাকলে আয়ের অবজেক্ট এর আগেই বলে দিয়েছিলাম, মি, হয়ে গেল, উইল দ্য গান বি পুট বাই মি। ওকে, নেক্সট আসবো আমরা নাম্বার 8, ক্যান ই সলভ দ্য প্রবলেম, সে কি সমস্যাটার সমাধান করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে সমাধান করা ভার্ব, কে করবে, সে করবে, এটা সাবজেক্ট, কি করবে, সমাধান মানে সমস্যার সমাধান, সমস্যা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে অবজেক্ট আমরা প্রথমে বসাবো। কিন্তু দেখো এখানে ক্যান আছে, ক্যান থাকলে কি করব আমরা, ক্যান থাকলে অন্য কিছু হয় না, ক্যানের কেউ নাই, ক্যান, ঠিক আছে। তাহলে ক্যান দি প্রবলেম, অবজেক্টটা বসিয়ে দেব, হলো। তারপর একটা বি বসবে, ক্যান জানি আমরা মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব হলেই কি বললাম, বি বসবে একটা, তাহলে বি ক্যান দি প্রবলেম বি। তারপরে সলভ আছে, সলভের তৃতীয় রূপ করে দেব, সলভ, তৃতীয় রূপ বসার পর একটা বাই বসবে, হি থাকলে কি হবে, হিম, একদম সোজা। ওকে, নেক্সট আসবো আমরা, শুড ইউ নট স্পিক দ্য ট্রুথ, এখানে মাথায় রাখবে নট আছে, ঠিক আছে, নটটা আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কোনটা, কথা বলাটা ভার্ব, কে কথা বলছে, তুমি, আচ্ছা, এটা মানে কি, শুড ইউ নট স্পিক দ্য ট্রুথ, তোমার কি সত্য কথা বলা উচিত ছিল না বা উচিত নয়। ওকে, তাহলে এখানে আমরা কি করব, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, কি কথা বলা, সত্য কথা, তাহলে এটা অবজেক্ট।
তাহলে অবজেক্টটা প্রথমে আসবে, কিন্তু কি বলেছিলাম অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে বা মোডাল ভার্বটা প্রথমে আসবে। কারণ কি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাই তাহলে অবশ্যই বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব যাই বলো না কেন এগুলো কিন্তু অবশ্যই প্রথমে চলে আসবে। তাহলে আমরা এখানে কি করব বলো, তাহলে শুড প্রথমে লিখব, ঠিক আছে। শুড লেখার পর অবজেক্ট কি আছে, দ্য ট্রুথ আছে, অবজেক্টটা বসিয়ে দেবো, ঠিক আছে। তারপরে মোডাল ভার্ব থাকলে একটা বি বসে, বি বসিয়ে দিলাম। তারপরে কি হবে, স্পিকের তৃতীয় রূপ হচ্ছে স্পোকেন, তৃতীয় রূপ বসার পর কি করব, বাই, ইউ থাকলে কি হয় ইউ, ঠিক আছে। হ্যাঁ, একটা কথা বলি, এখানে একটু ভুল হয়ে গেছে, যে নট আছে আমরা এটা লক্ষ্য করিনি। প্রথমে বলেছিলাম, দেখো নটটা ইন্ডিকেট করেও ছিলাম, তবুও খেয়াল নেই। এই নটটা কোথায় বসবে, নটটা বি এর পর বসে যাবে। তাহলে অ্যান্সারটা কী হবে, শুড দ্য ট্রুথ বি নট স্পোকেন বাই ইউ। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে, ভয়েস চেঞ্জ যদি শিখতে পারো এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করতে ভুলবে না। আর পারলে যদি পারো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরপরের ভিডিওগুলো আসতেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।